ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 29শে কার্তিক, 15ই নভেম্বর, শুক্রবার। আজকের দিনটি খুবই শুভ, কারণ আজ রাস পূর্ণিমা। এই পবিত্র পূর্ণিমাকে আমরা দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নামেও জানি। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীদের সঙ্গে রাসলীলায় মেতে ওঠেন, যা ভক্তদের কাছে এক মহাজাগতিক মিলনের প্রতীক। এই পূর্ণিমার মাহাত্ম্য এতই গভীর যে শুধুমাত্র এই দিনে রাধাকৃষ্ণের নাম উচ্চারণ বা রাস পূর্ণিমার ব্রতকথাও শ্রবণ করলেও অসীম পুণ্যের অধিকারী হওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানব রাস পূর্ণিমার পবিত্র ব্রতকথার বিস্তারিত বিবরণ। এই দিনে আধ্যাত্মিক তাৎপর্য এবং আমাদের জীবনে তার প্রভাব আমরা আজকে জানব। তাহলে আর দেরি না করে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় রাস পূর্ণিমার ব্রতকথার সূচনা করি। কথিত আছে, ভগবান ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের মধ্যে এক অসীম অহংকারের জন্ম নেয়। তিনি মনে করলেন তার মোহন শক্তি দিয়ে তিনি শ্রীকৃষ্ণকেও পরাজিত করতে সক্ষম। তখন শ্রীকৃষ্ণ তাকে বৃন্দাবনের কার্তিক পূর্ণিমার রাতে আসতে বলেন এবং বলেন, আমি এই রাতে কোটি কোটি গোপীর সঙ্গে রাসলীলায় মেতে উঠি। যদি তুমি আমাকে জয় করতে পারো তবে এসো। সেই রাতে যোগমায়ায় প্রভাবে বৃন্দাবন এক অতি প্রাকৃত সৌন্দর্যে সেজে ওঠে। ফুলে ফুলে ভরে যায় কদম্ব গাছ, যমুনার ঠান্ডা বাতাস বয়ে যায় এবং পূর্ণিমার আলোতে চারপাশ আলোকিত হয়। এমন সময় শ্রীকৃষ্ণ তার মায়াবী বাঁশি বাজাতে শুরু করেন। গোপীরা বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ হয়ে সব দায়িত্ব, লজ্জা এবং ভয় পেছনে ফেলে কৃষ্ণের কাছে ছুটে আসেন। তাদের মধ্যে কেউ ছিলেন গৃহবধূ, যাদের স্বামীরা তাদের বাধা দিয়েছিল, কিন্তু তখন শুধুমাত্র তাদের শারীরিক উপস্থিতি বাড়িতে ছিল আর আত্মা চলে গিয়েছিল শ্রীকৃষ্ণের কাছে। গোপীদের আসতে দেখে শ্রীকৃষ্ণ তাদের ভক্তি পরীক্ষা করতে বলেন। তোমাদের পরিবারের সদস্যরা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, গিয়ে তাদের সেবা করো। আমি তো সর্বত্র বিরাজমান, আমাকে শ্রবণ, আবৃত্তি বা দর্শনের মাধ্যমে লাভ করা যায়। এই গভীর রাতে এখানে আসার দরকার নেই। তবে গোপীরা বলেন, হে গোবিন্দ, আমরা আমাদের সব দায়িত্ব ও বন্ধন ছেড়ে এসেছি। এখন তুমি যদি আমাদের ফিরিয়ে দাও তবে সেটাই হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য। তোমার চরণ ছাড়া আমরা আর কিছুই চাই না। গোপীদের এমন নিঃস্বার্থ ভক্তি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। তখনই তিনি গোপীদের সঙ্গে রাসলীলায় মেতে ওঠেন। কিন্তু কিছুক্ষণ পর গোপীদের মধ্যে এক অহংকার জন্ম নিতে থাকে। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান ভাবতে শুরু করেন, কারণ তারা ভাবছিলেন ভগবান শুধু তাদেরই ভালোবাসেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের মাঝ থেকে অদৃশ্য হয়ে যান। তার অদৃশ্যতায় গোপীরা দিশেহারা হয়ে পড়েন। তারা চারপাশে কৃষ্ণকে খুঁজতে শুরু করেন। গাছ, লতা, ঝোপ সব জায়গায় তারা কৃষ্ণের অবস্থান জানতে চায়। এক সময় তারা যমুনার তীরে পায়ের ছাপ দেখতে পান এবং বুঝতে পারেন শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে গেছেন। রাধাও এক সময় ভাবতে শুরু করেন যে তিনি গোপীদের মধ্যেই সর্বশ্রেষ্ঠ। তখন তিনি শ্রীকৃষ্ণকে বলেন, হে কানহা, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কাঁধে তুলে নাও। শ্রীকৃষ্ণ রাধার অনুরোধে তাকে কাঁধে তুলে নেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর শ্রীকৃষ্ণও রাধার কাছ থেকে অন্তর্ধান করেন। রাধা ও গোপীরা তখন একত্রিত হয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করেন। তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ কারো একার নন, তিনি সকলের।
তাদের এই নিঃস্বার্থ ভক্তি দেখে শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সামনে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই ভক্তদের কাছে ধরা দেই যারা নিঃস্বার্থভাবে আমার প্রেমে নিমগ্ন থাকে। দৈহিক আকাঙ্ক্ষা নয়, আত্মিক সংযোগই আমার প্রকৃত লাভ। ভগবানকে লাভ করতে হলে আমরা অহংকার ত্যাগ করতে হবে। নিঃস্বার্থ ভক্তি এবং পূর্ণ আত্মসমর্পণই ভগবানের নিকট পৌঁছানোর একমাত্র পথ। ভক্ত এবং ভগবানের মিলন একটি আত্মিক অভিজ্ঞতা, যা মানব জীবনের পরম লক্ষ্য। বন্ধুরা, আজকে শুক্রবার রাস পূর্ণিমা। রাস পূর্ণিমাকে ভগবান এবং ভক্তের মিলনের উৎসব মনে করা হয়। এই দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনের অর্থ এবং সুখের রাস্তা খুলতে পারি। টোটকাগুলো আপনাদের সামনে বলছি। এই দিন কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না। যদি এই দিন তুলসী পাতা তোলার খুব প্রয়োজন হয়, তাহলে আগের দিনই তুলে রাখতে হয়। জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনীতে ধারণ করুন। মহিলারা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে এই আংটি ধারণ করবেন। এই দিন কোনোভাবেই নখ, চুল এবং দাড়ি কাটবেন না, অর্থাৎ কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিন করা যাবে না। রাস পূর্ণিমার দিন ভোরবেলা গঙ্গা স্নান করা অতি শুভ। সাধ্যমতো যে কোনো সাদা জিনিস এই দিন দান করুন, এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে। রান্নাঘরের এই কয়েকটা জিনিস এই দিন যাতে পুরোপুরি শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে। জিনিসগুলি হলো তেল, নুন, চাল এবং হলুদ। শেষ হওয়ার আগেই এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসুন। রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, গোপাল, কৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের পুজো করুন। এই দিন সন্ধ্যাবেলা বেলগাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন। রাস পূর্ণিমার দিন প্রধান চালের জায়গায় একটা লাল কাপড়ে একটা গাঁট হলুদ, একটা কড়ি এবং একটা গোমতী চক্র একসঙ্গে বেঁধে রেখে দিন। তবে খেয়াল রাখবেন, এই চালের পাত্র যেন কোনোভাবেই পুরোপুরি শেষ না হয়। বন্ধুরা, রাস পূর্ণিমা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের জীবনের এক গভীর শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং সমর্পণের মাধ্যমে আমরা আমাদের জীবনে শান্তি এবং পূর্ণতা অর্জন করতে পারি। আশা করি রাস পূর্ণিমার এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের জীবন ও অমৃত সুধা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।